হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছ hrb.wb.gov.in, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে কী হয়েছে, অনেক নোটিশ কিন্তু প্রকাশ হয়েছে, যেখান থেকে স্টাফ নার্স গ্রেড 2, পোস্ট বেসিক, জিএনএম, বিএসসি নার্সিং সবার কিন্তু পোস্টের ভ্যাকেন্সি আউট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আদার্স যে টেকনিশিয়ান পোস্ট রয়েছে তাদেরও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে ইসিজি টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সহ আরও ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু নোটিশ আউট হয়েছে। তো তোমাদের মধ্যে কিন্তু আমাকে অনেক কেউ কমেন্ট করে জানিয়েছিলে যে যদি ওটি টেকনিশিয়ান বা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের যদি পোস্ট বেরোয় বা ফার্মাসিস্টের যদি পোস্ট বেরোয় তাহলে আমাকে একটুখানি জানাতে, মানে আপডেট দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই যে আদার্স শুধু নার্স, স্টাফ নার্স ছাড়াও কিন্তু আদার্স ভ্যারিয়াস পোস্টের জন্য আর আদার্স প্যারামেডিক্যাল টেকনিশিয়ান পোস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। তো তোমরা এই নোটিশটা কোথা থেকে পাবে? তোমরা মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে চলে এসে নোটিশ সেকশনে চলে যাবে। দেখো আমি নোটিশ সেকশনেই রয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আদার্স যে পোস্ট রয়েছে সেই পোস্টেরও কিন্তু নোটিশ রয়েছে। আমি অলরেডি নোটিশটা ডাউনলোড করেই রেখেছি, আমি তোমাদের এবারে দেখিয়ে দিচ্ছি এক একটা করে পোস্ট, আর পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদেরও একটা কাট অফের ব্যাপার রয়েছে, কি করে কাট অফ কাউন্ট করবে সব ভিডিওটা, মানে সব জিনিসপত্র আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো, তাই তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড লেখাই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে ডেটটা দেখতে পাচ্ছ 7 তারিখে কিন্তু নোটিশটা প্রকাশ পেয়েছে, আর নোটিশের নাম্বারটা তোমরা এটা দেখতেই পাচ্ছ। তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে এই নোটিশ নাম্বারটা দিয়ে চেক করেও কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে। এই নোটিশটা কি আছে, মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 পোস্ট রয়েছে, ঠিক আছে, যেখানে টোটাল 580খানা কিন্তু পোস্টের ভ্যাকেন্সি আউট করা হয়েছে। কি মানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে চলো তাহলে এবারে দেখিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ, দেখো মেডিকেল টেকনোলজিস্ট কোন পোস্ট রয়েছে, ডায়ালিসিস টেকনিশিয়ানের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য কতগুলো পোস্ট রয়েছে, 2টো পোস্ট রয়েছে আনরিজার্ভ, এসসির জন্য একটা, এসটির জন্য একটা, ওবিসি এ বির জন্য কিন্তু কোনো পোস্ট নেই, টোটাল কিন্তু 5টা, মানে আনরিজার্ভ, এসসি এসটিদের জন্য কিন্তু পোস্ট রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য। এরপর দেখতে পাচ্ছ পারফিউশনিস্টের পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ 4টে, এসসি 3টে, এসটি 1টা, ওবিসি এ 2টো, ওবিসি বি 1টা, পিডাব্লিউডি 1টা রয়েছে, আর ইডাব্লিউএসদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ 13টা পোস্ট, ঠিক আছে। এবার রেডিও থেরাপিউটিক টেকনোলজিস্টের জন্য দেখো 12টা পোস্ট রয়েছে, এসসির জন্য 7টা, এসটিদের জন্য 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 3টে, পিডাব্লিউডি 1টা রয়েছে, ইডাব্লিউএসের জন্য 3টে, টোটাল দেখো 31টা পোস্ট রয়েছে। এরপর ইইজি টেকনোলজিস্ট রয়েছে, ইএমজি টেকনোলজিস্ট রয়েছে, এখানে কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে দেখো ক্যাথ ল্যাবেরও কিন্তু পোস্ট রয়েছে, টোটাল 10টা পোস্ট রয়েছে, এসসি এসটি, ইডাব্লিউএস, ওবিসি এ বি কিন্তু ভাগ করা রয়েছে, এখান থেকে তোমরা চেক করে নেবে। এবার দেখতে পাচ্ছ রেডিয়েশন মানে আরডি টেকনোলজিস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ টোটাল এটা কিন্তু হিউজ পোস্ট রয়েছে, কতগুলো 119টা, আনরিজার্ভদের জন্য 119টা কিন্তু পোস্ট রয়েছে, তার মধ্যে এসসি রয়েছে 61, এসটি রয়েছে 17, ওবিসি এ রয়েছে 29, বি রয়েছে 20, পিডাব্লিউডির জন্য রয়েছে 9টা, দেখতেই পাচ্ছ ইডাব্লিউএসদের জন্য রয়েছে 3টে, আর এসসি পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য 3টে, ইডাব্লিউএসদের জন্য দেখতে পাচ্ছ 29, টোটাল 287 কিন্তু পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ এখান থেকে। এছাড়া ইসিজি টেকনোলজিস্ট যারা রয়েছে, ইসিজি টেকনোলজিস্টের জন্যও কিন্তু ভালো রকম এখানে পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য কিন্তু রয়েছে 92, মানে 92খানা পোস্ট। এসসিদের জন্য একটা হিউজ রয়েছে, এছাড়া এসটিদের জন্যও রয়েছে, ওবিসি এ বি রয়েছে, এছাড়া পিডাব্লিউডি আনরিজার্ভদের জন্য রয়েছে, এসসিদের জন্য রয়েছে পিডাব্লিউডি এসসি, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে 22টা, টোটাল 222খানা কিন্তু পোস্ট রয়েছে ইসিজি টেকনিশিয়ানের জন্য। এছাড়া আদার্স পোস্টও রয়েছে, আমি সেই নোটিশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি কিন্তু এই সমস্ত পিডিএফগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল কী বলছে, অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু করতে বলছে, এর অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, সেখানে 13 তারিখ মানে আজ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ করা, 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 3 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে।
এবার এরপর হচ্ছে কি যে ফার্মাসিস্টেরও ভ্যাকেন্সি রয়েছে, চলো ওটাও তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কী আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ, প্লাস ডেট দিয়ে দিয়েছে 7 তারিখে কিন্তু রিক্রুটটা মানে 7 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে নোটিশটা। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ফার্মাসিস্ট গ্রেড 3, ঠিক আছে। তোমাদের এখানে বলেই দিয়েছে 13 তারিখ থেকে কিন্তু এটারও 13 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ, 3 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট। অনলাইন ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা যে মোড অফ অ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র কী হবে, টেম্পোরারি বেসিসে কিন্তু তোমাদের নেওয়া হবে, মানে পোস্টটা পার্মানেন্ট নয়, ঠিক আছে। এখানে স্যালারি স্কেল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 28,900 টাকা কিন্তু তোমাদের স্যালারি। এবারে ফার্মাসিস্টদের জন্য কতগুলো পোস্ট রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখো কাস্ট ওয়াইজ। আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 146 খানা কিন্তু পোস্ট রয়েছে। এসসিদের জন্য দেখো 73 রয়েছে, এসটির জন্য 21 রয়েছে, ওবিসি এর জন্য 35 পোস্ট রয়েছে, প্লাস ওবিসি বির জন্য 25, ইডাব্লিউএসের জন্য 35, পিডাব্লিউডি যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য 11, আর যারা এসসি পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য 4, টোটাল কিন্তু 350টা ফার্মাসিস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, যারা অ্যাপ্লাই করতে চাইছো আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট করে দাও। রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশান কী চেয়েছে, যে এইচএস তো করতেই হবে সায়েন্স নিয়ে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আর বায়োলজি থাকতেই হবে তোমাদের, প্লাস 2 ইয়ার্সের কিন্তু ডিপ্লোমা তোমাদের থাকতে হবে ফার্মাসিতে, ঠিক আছে। 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে। এজ লিমিট যদি দিচ্ছে 18 থেকে 39 ইয়ার্স অবধি যদি থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদেরও এখানটায় কিন্তু মার্কস ক্যালকুলেশন একটা ব্যাপার রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু 210 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগবে না। এখানে এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাবে, অ্যাকর্ডিং টু তোমাদের কাস্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে পেয়ে যাবে, এখানে দিয়ে দিয়েছে, চেক করে নেবে। তোমাদেরও কিন্তু মার্কস ক্যালকুলেশন একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু মার্কস ক্যালকুলেশন তোমাদের করতে হবে। আচ্ছা, তোমরা যদি চাইছো যে তোমাদেরও মার্কস ক্যালকুলেশন একটা ভিডিও আমি করে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদের করে দেবো, তার জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে মার্কস ক্যালকুলেশনটা কী করে করতে হবে, তার একটা ভিডিও দিতে, তাহলে কিন্তু আমি তোমাদেরও মার্কস ক্যালকুলেশনের একটা ভিডিও এনে দেবো, ঠিক আছে। টোটাল কিন্তু 100 মার্কস, যেখানে কিন্তু তোমাদের এইচএসের মার্কসটা কাউন্ট করতে হবে 25-এর মধ্যে পার্সেন্টেজ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এবারে তোমাদের অ্যাকাডেমিক যে মানে ফার্মাসি নিয়ে যে পড়েছো তার মধ্যে কিন্তু 45 মার্কস রয়েছে, এখানে কিন্তু একটা স্ল্যাব দিয়ে দিয়েছে, কত থেকে কত পার্সেন্টের মধ্যে থাকলে কত মার্কস পাবে এটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাচেলার ডিগ্রি যদি করে থাকো, কেউ বি ফার্ম হয়ে থাকে, কেউ ডিপ্লোমাও করে থাকে, তাই তো। তো বি ফার্মের ক্ষেত্রে এই 45-এর মধ্যে তোমাদের এই স্ল্যাবটা কাউন্ট হবে, যারা যদি ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে 40-এর মধ্যে এই মার্কসটা কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। এছাড়া যদি মাস্টার্স করে থাকো ফার্মাসিতে সেক্ষেত্রে কিন্তু 5 মার্কস পাবে, সেই 5 মার্কস হচ্ছে কি যে এই কত থেকে কত পার্সেন্টের মধ্যে থাকলে এই মার্কসটা তোমরা পাবে, সেই হিসাবে কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এটা রয়েছে সেম, মানে যদি এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু তোমরা মার্কস পাবে, টোটাল 10 মার্কস রয়েছে, যার যত বছরের এক্সপিরিয়েন্স হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে মার্কস পাবে, ঠিক আছে। এটাই টোটাল দিয়েছে। তো এরপর আরও একটা ভ্যাকেন্সি নিয়ে মানে এরপর আরও একটা মানে টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, সেটা নিয়ে একটুখানি কথা বলে নেব। তার মধ্যে দেখো এখানে দিয়ে দিয়েছে, দেখো ব্যাচেলার ডিগ্রি যদি করে থাকো তোমরা ফার্মাসিতে, ঠিক আছে, সেক্ষেত্রে কত থেকে কত পার্সেন্টের মধ্যে থাকলে কত মার্কস পাবে, এখানেও একটা স্ল্যাব দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মার্কস ক্যালকুলেশনটা যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি মার্কস ক্যালকুলেশনের ভিডিও একটা বানিয়ে দেবো, আর এই পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা দেখতেই পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট ফর মেডিকেল টেকনোলজিস্ট, ওটি টেকনিশিয়ান আর ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান যেটা রয়েছে তাদের পোস্টের কিন্তু এটা নোটিশ, ঠিক আছে। তো একসাথে কিন্তু 3টে নোটিশ আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 3টে নোটিশই দিয়ে দেবো, তো তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো নোটিশটা তোমরা ডাউনলোড করে চেক করে নিতে পারো। এটা রয়েছে ওটি টেকনিশিয়ানের জন্য, আর ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের জন্য কিন্তু পোস্টটা রয়েছে। তো যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছিল যে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের জন্য বা ওটি টেকনিশিয়ানের জন্য যদি কোনো পোস্ট বেরো তাহলে আপডেট দিতে, তো এটা তাদের জন্য, ঠিক আছে। তোমাদেরও ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা 13 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে আজ থেকে স্টার্ট হয়ে গেছে 10টা থেকে, আর 3টে অবধি কিন্তু 3 তারিখ অবধি কিন্তু থাকবে, 3 সেপ্টেম্বর অবধি কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের, ঠিক আছে। দিস ইজ আ স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি, নো আনরিজার্ভ ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাগেন্স্ট আ পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু একটা স্যাড নিউজ রয়েছে যে এই যে পোস্টটা দেওয়া হয়েছে ওটি টেকনিশিয়ান বা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, সেখানে কিন্তু আনরিজার্ভদের জন্য কোনো পোস্টই নেই, শুধুমাত্র রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু পোস্টটা রয়েছে, এখানে ক্লিয়ার কিন্তু হাইলাইট করে দিয়ে দিয়েছে। তো খুবই স্যাড নিউজ একটা বলতেই পারো, যে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য সরকার ভাবেই নি, যে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কোনো পোস্টই দেওয়া হয়নি এখানটায়,
ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। স্যালারি দেখতেই পাচ্ছ 28,900 টাকা তোমাদের স্যালারি। আনরিজার্ভদের জন্য কিন্তু কোনো পোস্ট নেই। আচ্ছা, এখানে মেল ফিমেল বোথ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা কলাম দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের জন্য, আর একটা কলাম রয়েছে ওটি টেকনিশিয়ানের জন্য। এখানে এসসিদের জন্য দেখো পোস্ট রয়েছে, এটা হচ্ছে কি যে ওটি টেকনিশিয়ানের জন্য এসসি ক্যান্ডিডেটদের জন্য পোস্ট রয়েছে দেখো 90। তো খুবই স্যাড, আমার এটা নোটিশটা দেখেও খুব খারাপ লাগলো যে আনরিজার্ভদের জন্য অন্তত একটাও পোস্ট দেওয়া হয়নি, এখানটা একটা পোস্টও নেই আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। অথচ এসসিদের জন্য দেখো 90খানা পোস্ট রয়েছে। যাই হোক, এরপর দেখতে পাচ্ছ দেখো এসটি ক্যান্ডিডেটদের জন্য যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের জন্য 9টা পোস্ট রয়েছে এসটিদের জন্য, আর 33টা পোস্ট রয়েছে ওটি টেকনিশিয়ানের জন্য। ঠিক আছে, টোটাল 42খানা পোস্ট। এরপর দেখতে পাচ্ছ ওবিসি এ, যেটা হচ্ছে কি যে ওটি টেকনিশিয়ানের জন্য 46টা পোস্ট রয়েছে। ওবিসি বি ওটি টেকনিশিয়ানের জন্য 27টা পোস্ট রয়েছে। ঠিক আছে, আর পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে সেই আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু 17খানা পোস্ট রয়েছে। ওটির জন্য ক্রিটিক্যাল কেয়ারের জন্য 5টা পোস্ট রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ 227টা পোস্ট। খুব খারাপ লাগলো যে আনরিজার্ভদের জন্য নেই, তো এটাই হচ্ছে মানে বেরিয়েছে ভ্যাকেন্সি, কিছু করার নেই। তো এখানেও সেম, মানে তোমাদের কোয়ালিফিকেশান সেম, যারা ওটি টেকনিশিয়ানে ব্যাচেলর ইন ওটি টেকনিশিয়ান করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, আর যারা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে পড়েছো ব্যাচেলর ইন ক্রিটিক্যাল কেয়ার তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট দিয়ে দিয়েছে 21 থেকে 39 ইয়ার্স এজ লিমিট। ঠিক আছে, আর বেশি দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাদেরও একটা ফিস পেমেন্ট করতে হবে 210 টাকা, আর এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে অ্যাকর্ডিং টু তোমাদের কাস্ট বেসিসে। তোমাদেরও এখানে মার্কস ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে তোমাদের এই মার্কস ক্যালকুলেশন নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তো এটাই ছিল আজকে টোটাল আপডেটটা। 3টে নোটিশ কিন্তু আলাদা আলাদাভাবে বেরিয়েছে, 3টে নোটিশ কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। আর যে কটা ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বললাম আজকে সব কিন্তু আদার্স, মানে স্টাফ নার্স ছাড়া আদার্স যে প্যারামেডিক্যাল টেকনিশিয়ানের পোস্ট রয়েছে সেটার কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আজকে আমি কথা বললাম। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর যদি তোমরা চাইছো মার্কস ক্যালকুলেশনটা যদি বুঝতে না পেরে থাকো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের মার্কস ক্যালকুলেশন নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। আর যারা আমাকে কমেন্ট করেছিলে যে টেকনোলজিস্টের যদি কোনো ভ্যাকেন্সি থাকে তো আপডেট দিতে, তো এটা কিন্তু তাদের জন্যই। এইটা আজকের ভিডিওটা কিন্তু কোনো নার্সিংয়ের রিলেটেড না, টেকনোলজিস্ট মানে প্যারামেডিক্যাল স্টাফের কিন্তু ভ্যাকেন্সি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু আউট করা হয়েছে। এই সমস্ত নোটিশটা আমি দিয়ে দেবো, আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকে ভিডিওটা এতটাই রাখি, টিল দেন বাই।